হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে তোমাদেরকে সুজি দিয়ে গোলাপ জামুনের রেসিপি বানিয়ে দেখাবো, যেটা বানানো কিন্তু খুবই সহজ এবং খেতেও খুবই টেস্টি হয়। দোকানের মতো গোলাপ জামুন নরম বানানোর জন্য তোমাদেরকে কিন্তু আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তবে আমার দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং কমেন্ট করতে ভুলো না। আর আমাকে এইভাবেই কিন্তু তোমরা সাপোর্ট করো। তো চলো, গোলাপ জামুন বানানোর জন্য প্রথমেই আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দেওয়ার পর ঘিটা যখন হালকা গলে যাবে তখনই আমি ওর মধ্যে দিয়ে দেব 1 বাটি সুজি। সুজিটা দেওয়ার পর ঘির সাথে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ঘির ফ্লেভারটা সম্পূর্ণভাবে সুজির মধ্যে চলে যেতে পারে। খুব ভালো করে এখানে আমি সুজিকে ঘির সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ। লবণ দেওয়ার পর আমি সুজিটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি ওই সুজির মধ্যে অল্প অল্প দুধ দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে কিন্তু আমি একসঙ্গে দুধটা দিয়ে দেব না, দুধ দিতে দিতে আমি কিন্তু এক হাত দিয়ে সুজিটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু দুধের সাথে সুজিটা মিশিয়ে নিতে হবে, যাতে একটি খুব ভালো করে মণ্ড তৈরি হয়ে যায়। এখানে আমি খুব ভালো করে একটি ডো বানিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু মিল্ক পাউডার। তোমরা কিন্তু এই মিল্ক পাউডারটা অবশ্যই ব্যবহার করবে, তবে কিন্তু মিষ্টির ফ্লেভারটা দারুণ আসে। খুব ভালো করে আমি এবার ওই দুধের গুঁড়োটার সাথে সুজিটা মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি। এবার আমি এই ডোটা আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। সুজির ডোটা আমি একটি থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই ডোটা হাত দিয়ে খুব ভালো করে ময়াম দিতে হবে। যতক্ষণ না এই ডোটার মধ্যে একটা স্মুদি ভাব চলে এসছে ততক্ষণ কিন্তু এই ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। সুজির ডোটা কিন্তু খুব ভালো করে আমি এখানে মেখে নিয়েছি। তোমরা কিন্তু যত ভালো করে এটা মেখে নেবে হাতে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। এবার আমি ওই সুজির ডোটা থেকে অল্প পরিমাণে নিয়ে মিষ্টির আকারে গোলাকার বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি কিন্তু হাতে কোনো রকম ঘি বা অয়েল ব্যবহার করছি না। কিছু না ব্যবহার করে কিন্তু আমি খুব সুন্দর করে গোলাকার আকারে বানিয়ে নিচ্ছি মিষ্টিগুলো। এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নেব। সমস্ত ডোটাই আমি মিষ্টির আকারে গোলাকার শেপে বানিয়ে নিয়েছি।
এখানে আমি সমস্ত মিষ্টির আকারে বানিয়ে নিয়েছি গোল গোল শেপ করে, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এবার আমি এগুলো ভেজে নেব গরম তেলে। ভাজার জন্য এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হচ্ছে 1 চামচ ঘি। ওই ঘির মধ্যে আমি অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে সমস্ত মিষ্টির আকারে বানানো গোল শেপগুলো তেলের মধ্যে ভেজে নেব। আমি একবারেই সমস্ত মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে খুব লাল করেই মিষ্টিগুলো ভেজে নেব। এদিকে মিষ্টিটা আমি লাল লাল করে ভেজে নেব, আর অন্যদিকে চিনির শিরাটা বানিয়ে নেব জন্য আমি এখানে সিলভারের জাম নিয়ে নিয়েছি, আর ওখানে আমি দিয়ে দেব 3 কাপ জল। 3 কাপ জলে আমি এখানে 1 বাটি চিনি ব্যবহার করব, আর দেব 3টে ফাটিয়ে রাখা এলাচ। এলাচ দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। এদিকে জলটা খুব ভালো করে ফুটে উঠুক, অন্যদিকে ততক্ষণ আমি মিষ্টিটা নেড়েচেড়ে নিচ্ছি। এখানে দেখো মিষ্টিটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হচ্ছে। এখানে কিন্তু আমার মিষ্টিটা প্রায় হয়ে এসছে। অন্যদিকে দেখো আমার চিনির যে শিরাটা বানাচ্ছি তার কিন্তু জলটা খুব ভালোভাবে এখানে ফুটে উঠছে। অনেকক্ষণ ধরেই আমি চিনির শিরাটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি দেখব ভালোভাবে এটা রেডি হয়েছে কিনা। তার জন্য আমি একটি আঙুল দিয়ে দেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ হালকা চেটানো ভাব চলে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখানে কিন্তু শিরা আমার রেডি হয়ে গেছে। অন্যদিকে দেখো আমার মিষ্টিটাও প্রায় ভাজা হয়ে এসছে। আর একটুক্ষণ আমি মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নেব। এখানে কিন্তু মিষ্টিগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটি ছাঁকনির মাধ্যমে এগুলো আমি তুলে শিরার মধ্যে দিয়ে দেব। গরম চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তিরিশ মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মিষ্টিটা কত সুন্দর রসালো ভাব চলে এসছে। এবার আমি এই মিষ্টিটা তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না। এইভাবে বানালে কিন্তু প্রত্যেকটা মিষ্টি অনেক নরম হয় এবং খেতেও খুব সুস্বাদু হয়। একবার হলেও এই রেসিপিটা বানিয়েও কেউ বুঝতেই পারবে না তোমরা এই রেসিপিটা সুজি দিয়ে বানাচ্ছ। মিষ্টিটা কিন্তু খুব নরম হয়েছে এবং ভেতরটাও দেখতে পাচ্ছ রসালো ভাব কতটা রয়েছে। তো আজকের মতো এখানে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই।